যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। আপনারা কি তাদেরকে আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে আসার পর এদেশের ক্ষমতায় আরোহণের জন্য ভোট দেবেন? তাদেরকে বাংলাদেশের জনগণ লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে বসে আছে। তবে জনগণের সেই ভোটাধিকার নিশ্চিত করার জন্য আপনার আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে 12ই ফেব্রুয়ারি লড়াই করতে প্রস্তুত থাকতে হবে। যদি আমার মায়ের, বোনের, আমার জনগণের ভোটাধিকার হরণ করার জন্য কেউ মাস্তানি করতে চায়, কেউ হুন্ডা দিয়ে গুন্ডামি করতে চায়, তাহলে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব। কাউনিয়াবাসী কি প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত? আমরা রক্ত দিয়েছি, এদেশের বীর সন্তানেরা জীবন দিয়েছে। আর একটিবার আমাদেরকে প্রস্তুত থাকতে হবে লড়াইয়ের জন্য। আর একটিবার আবার আমাদের প্রস্তুত থাকতে হবে রক্ত দেওয়ার জন্য। কিন্তু আমাদের এতদিনের দীর্ঘ রক্তদানের ইতিহাসকে, এত মানুষের ত্যাগকে কোনোভাবেই বাংলাদেশে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সংগ্রামী বন্ধুগণ, 11 দলীয় জোট যদি আপনাদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারে, তাহলে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আর কোনোদিন তিস্তা পারের জনগণকে খরার সময় পানির অভাবে কষ্ট পেতে হবে না। আর কোনোদিন বর্ষার সময় ব্যারেজ খুলে দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না। সেটা আমাদের সরকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ।